অথচ মসজিদের ক্যাশ আছে, মসজিদের অ্যাকাউন্টে ব্যাংকে রেখে দিয়েছে 20 লাখ টাকা 30 লাখ টাকা, ওইদিকে ইমাম সাহেবের বেতন দিয়া ইমাম সাহেবের সংসার চলে না। তোর ব্যাংকে টাকা রাখতে কইছে কে? আসতে কন কেন? আসতে কন কেন? কথা কি বোঝা যায়? তাহলে এগুলো কি হক? বলেন এগুলো কি? বলেন বলেন এগুলো কি? বলেন হক। হক নষ্ট করা যাবে 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 না। আপনি কি খেয়াল করতে হবে, আপনি যার পিছনে ইক্তেদা করছেন তার পারিবারিক সকল চাহিদা পূরণ হচ্ছে কিনা, সে বাজার করতে পারছে কিনা, সে তার সন্তানের হক আদায় করতে পারছে কিনা। আপনি এগুলো না দেখে ব্যাংকে টাকা রাখবেন মসজিদের নামে, কে থুইতে গেছে আপনারে? কে রাখতে বলেছে আপনাকে? এগুলোর জন্য মসজিদের কমিটিকে দায়ী হতে হবে কার দরবারে? আসতে বলবেন না কার দরবারে? আল্লাহর দরবারে। সব জায়গায় হকের বিষয় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই। এই দেশে যত কর্মকর্তা কর্মচারী আছে, দেশে যত চাকরিজীবী আছে, সবচেয়ে কম বেতন কার বলেন? আলহামদুলিল্লাহ। জীবনে যত ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি বলেন? নামাজ। আর সেই নামাজের ইমামের বেতন সবচাইতে আলহামদুলিল্লাহ। আবার কয় কি জানেন? আল্লাহ বরকত দেয়, তাই না? হ্যাঁ, তাই বরকত। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওটা না তো না। যার যে হক আদায় করার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নাম্বার 3 হলো পিতামাতার হক আমরা আদায় করব। পিতা খুশি? কে খুশি? পিতা নারাজ? আপনার সবচেয়ে বড় জীবনের বড় পীর হলো পিতা, সবচেয়ে বড় পীর হচ্ছে মা। বলি আলহামদুলিল্লাহ। মা এবং বাবা এই দুটো অফিসকে আপনি সন্তুষ্ট করবেন, আরো সন্তুষ্ট হয়ে যাবে, আরো সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এক কথা শেষ করে দিলাম। তবে বাপ মা যদি আবার চুরি করতে কয়, আসতে কোন এরকম বাপ মা আছে না নাই? আছে। সেই সময় ফালা তুতিউহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তখন তুমি তাদের আনুগত্যটা করবে না। এটা সূরা লোকমানের মধ্যে আসছে। আচ্ছা, এরপরে হলো অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর আল্লাহ তাআলা বান্দার হক আদায় করার কথা বলেছেন। কার হক বলেন? বান্দার হক। এতিম আছে, এতিমের মাল মেরে খাওয়া চাচা তো রায়গঞ্জে নাই, আছে না নাই? মেরে তো খাওয়ার উপায় নাই, কারণ আইন তো আছে, মেরে খেতে পারে না। কিন্তু কি করে জানেন? ওই সিরাজগঞ্জ রোডের মোড়ের যে 4 শতক জায়গা, ওটা নিজের নামে থুয়ে দিয়া এই নদী পার হয়ে কোনায় চরের মধ্যে 4 শতক ওটা এতিমকে দিয়ে দেয়। আসেন এরকম? আসেন বাদিজাকে দেয়, দিলাম তো তোরে, শতক তো একই, কিন্তু মূল্য কি এক? মূল্য কি এক? তাহলে এই হক নষ্ট হলে আল্লাহ পাক কি তাকে মাফ করবেন? আবার অনেক হাজী সাহেব আছে হজ করার আগ দিয়ে 7 মেয়েকে দাওয়াত দেয়, ছেলে একটা, 7 মেয়েকে দাওয়াত দিয়ে বলে, আমার মেয়েরা শোনো, বিয়ে শাদী দিছি, ভালো করে সংসার করে খাও, দোয়া করি বাবা, আমি তোমার বাপ। তো আমার একটা ছেলে আছে, একটা ছেলে আমি যদি হজে যাই মরে যাই, ওতে এতিম হয়ে যাবে। 40 বছর বয়স, কিন্তু এতিম হবে। 40 বছর এতিম হয় তো? আচ্ছা, এতিম হয়ে যাবে। তো আমার যা আছে তোমরা যেটা পাবা, এগুলো আমি যেহেতু যাচ্ছি, তোমরা আগেই আমার ছেলের নামে দলিল করে দাও। ওটা কি হারামজাদা না কন্ত? ওটা কি হাসিনা হারামজাদা কন্ত? এরকম কাজ করা যাবে? এগুলো বান্দার হক নষ্ট করা যাবে না। বোনের হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না, পরিবারের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না। মুসলমান গ্রামের ভিতরে একটা কালচার চালু আছে, কিছু হইলে রাস্তা বন্ধ। এই আছে না? চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? কি হলো তাহলে? চেয়ারম্যানের এত পক্ষে ওয়াজ করতেছে, আজকে উনি নাই, এটা কোনো কথা হলো নাকি? উনি তো একটা হক নষ্ট করে চলে গেল। হ্যাঁ, সভাপতি সাহেব চলে গেল। এই মজা করে বললাম, কিন্তু আবার মাথায় নিবেন না, এটা কাজ আছে তো ওনার। তো শোনেন, চেয়ারম্যানই করা যে কি কঠিন কাজ বলেন। কাউকে যদি বিপদে ফেলতে চান, চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন। যদি শত্রুতা থাকে, চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন, মামলা একখান দিয়ে দিবেন, ভাঙ্গা একখান গাড়ি কিনে দিবেন, টাইট জুতা কিনে দিবেন, সব বিপদ এগুলো। এই যে বলতেছে, হুজুর আমি চলে যাচ্ছি, কিছু সিগনেচার বাদ আছে, সব সিরিয়ালে বসে আছে। রাত 3টার দিকে ফোন দেয় চেয়ারম্যানকে, হুজুর চেয়ারম্যান, আমার এক বন্ধু চেয়ারম্যান হয়েছে, আলেম মানুষ তো, কে বস কি কব, আমারে বলতেছে চেয়ারম্যান হয় যে কি বিপদে পড়ছে। রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব জানেন আমার কি অশান্তি। রাত 3টার দিকে বলেন তো, ফোন দিলে কি অশান্তি না? কন্ত এই চেয়ারম্যান কোন অশান্তিতে পড়ে? এই হচ্ছে অবস্থা। গ্রামের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো, কিছু হইলেই রাস্তা ব্লক। রাস্তা তোমার বাপের, জায়গার মালিক কে? আসতে কোন কেন? জায়গার মালিক কে?
যে ব্যক্তি দুনিয়াতে কারো রাস্তা বানায় দেবে, আল্লাহ তাকে তাকে জান্নাতের রাস্তা বানায় দিবেন। কথা বোঝা গেল? কোনদিন রাস্তার পথ নিয়ে খোঁটা দিবেন তো আপনি বান্দার হক নষ্ট করে ফেলবেন। রাস্তা দিবেন হাঁটার জন্য, হাঁটবে সে। কখনো বলবেন না এটা আমার মাটি, এটা আমার জায়গা, বলবেন না। আমার জায়গা, আমার জায়গা বললে এটা শিরকের কাজ হবে, ঠিক কিনা বলেন? সব জায়গা কার? সব জায়গার মালিকানা কার? প্রতিবেশীর গুরুত্ব এত বেশি, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির মালিক বানায় দিতাম, ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। তাহলে প্রতিবেশীর দাম আছে না নাই? এগুলো সব বান্দার হক। কার হক? আমরা হকগুলো আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমি অনেক কথা বলে ফেলেছি, কষ্ট পান নাই তো আপনারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আচ্ছা, বইয়ের হক আদায় করতে হবে, সবাই রাজি আছেন তো? স্বামীর হক আদায় করতে হবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। কিছু কিছু স্বামী আবার বইয়ের হক ভালো করে আদায় করে, বইয়ের ছবি সুন্দর করে তুইলা ফেসবুকে দিয়ে পাবলিক করে বলে, প্রিয় দেশবাসী আমার বউকে আসুন সবাই জামাতের সঙ্গে দেখি। যখন নাউজুবিল্লাহ, এটা কি হক? এটা কি হক? বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিকের না পার্সোনাল? বলেন, বউ কি পাবলিক না পার্সোনাল? তুমি ফেসবুকে দিবা কেন? এটা হক নষ্ট হয়ে গেল। বউ তোমার নিজের, বউ তোমার নিজের, স্বামী তোমার নিজের। এই আবার আসতে কোন কেন? স্বামী ও মহিলার কি নিজের। বউকে সাথে নিয়ে চলবেন, তাহলে কোনো ভুল হবে না। যেখানেই যাবেন লম্বা সফর, সেখানে রাসূল বউকে সাথে নিয়ে যেতেন। যেরকম সুবহানাল্লাহ। উহুদের রাসূলের সাথে আম্মা জান আয়েশা, হজের সফর আম্মা জান আয়েশা, তাবুক সফর আম্মা জান আয়েশা। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় রাসূল বউ ছাড়া যান নাই, কারণ বউ হচ্ছে ঈমানের পাহারাদার। ঈমানের কি পাহারাদার? বউকে সাথে নিয়ে যাবেন। হয়তো হঠাৎ করে বউ সাথে আছে, নলকার মোড় দিয়ে যেতেই, রোডের মোড় দিয়ে যেতে হঠাৎ করে এক সুন্দরী মহিলা সামনে পড়ছে, হঠাৎ করে আপনি 30 সেকেন্ড দেখে ফেলছেন। আর এই নজরে যদি আপনার বউ যদি দেখে যে আমার স্বামী 30 সেকেন্ড ছায়া ছিল, কি কথা কি বুঝতেছেন? সারাদিন কিছু কবে না, কারণ রাস্তায় তার গন্ডগোল সম্ভব না। সন্ধ্যার পর হাতে ডাকতেছেন, সুইট এদিকে আসুন, তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। কি কথা বোঝেন নাই? এই জন্য বউটার সাথে থাকলে ইমানটা কি ঠিক থাকবে। বলি আলহামদুলিল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটাও যেন মনে থাকে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। সব হক, সব কি হক। হক নিয়ে আজকে কথা বললাম, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। সবাই রাজি আছেন তো? দেখি কারা কারা। সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আসেন আমরা এখন দোয়া করি। নামাজ পড়বেন না? নামাজ হবে তো? কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই নামাজের মধ্যে অসুস্থ। আল্লাহ তাআলা মিষ্টি বিকেল গধূলি বেলা নদীর তীরে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে অধিকার নিয়ে কথা বলেছি। তোমার অধিকার কেমন, বান্দার অধিকার কেমন, পিতামাতার অধিকার কেমন। আল্লাহ তাআলা শেষান্তে সেই দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না,
এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায় দিও। আল্লাহ তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, তোমার বান্দাগুলো কি কি যেন চাচ্ছে। তোমার বান্দার সংসারে হয়তো অশান্তি আছে রে আল্লাহ, অশান্তি দূর করে দাও। সন্তানগুলো কথা শোনে না, দুষ্ট হয়ে গেছে, তাদেরকে তুমি অনুগত বানিয়ে দাও। অনেক মা কলিজায় কত যন্ত্রণা আছে, তুমি আল্লাহ ঠান্ডা করে দাও। আয় আল্লাহ তাআলা ব্যবসায় মন্দা বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অসুস্থ লোকটা তুমি আল্লাহ সুস্থ করে দাও। আমরা চাইবো কার কাছে? আয় আল্লাহ তাআলা চাওয়ার তো কোনো জায়গা নাই। তোমার বান্দা অনেক তোমার কাছে চায়, তোমার কাছে অনেকেই প্রার্থনা করে, কিন্তু আমার তো প্রার্থনা করার জায়গা তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দা হিসেবে তোমার কাছে প্রার্থনা, দয়া করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে তুমি আল্লাহ শামিল করে নিও। আয় আল্লাহ তাআলা মওতের ডাক কোন দিন আসবে জানি না, মালাকুল মওত কোন দিন আসবে কেউ আমরা বলতে পারি না, তবে যেদিন মরবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, সবাই টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, কাফনের কাপড়টা পরায় দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি, চুলগুলো সব খসে খসে পড়বে। 3 দিন যাবে না, পেটের সমস্ত চামড়াগুলো, সেই পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। 3 মাস যাবে না, কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।